বর্তমানে এটা নিয়ে আমিও প্রতিবাদ করেছি, তার মধ্যে আমাদের গিয়াসউদ্দিন তাহিরি সাহেব বেশি প্রতিবাদ করছে। সেটা হইল ওই শায়েখ আহমদুল্লাহ, হ্যাঁ আমার নবীরে বলছে 40 বছর বয়সের আগে নবী ছিল না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কারণ নবুয়ত পাইছে 40 বছরে, এরপরে নবী হয়েছে, আগে উনি নবী। আর আল্লাহ বলছেন আদম সৃষ্টি হওয়ার আগে, আদমের দেহ যখন পানির মধ্যে ছিল, কাদার মধ্যে ছিল, মিশ্রিত অবস্থায় ছিল, তখন আমি পয়গম্বর ছিলাম। সুবহানাল্লাহ। হুয়াল আওয়ালু হুয়াল আখিরু হুয়াল যাহিরু হুয়াল বাতিনু, আমি আওয়াল আখির জাহির বাতিন চার যুগেই ছিলাম, আছি, থাকবো। কোরআনের সৈন্যাসী আমি, তুমি আসো জগৎ জুড়ি, চিনিতে পারলাম না তোমারে পুরুষ কিংবা নারী। এই কি হইলো রহিম ভাই? বাবা তোমরা সামনে এসে বসো, আসো, পাগল বেশি ব্যাক করে ওই পাশ থেকে আসো। এই গানটা গাওয়ার কারণে আমার একটা বিপদ, এই মানুষটা এত বোঝেন, আল্লাহ নারী যতগুলি নাম আছে এর মধ্যে কোন নারী উল্লেখযোগ্য কোন না আমরা পাই নাই। আপনি এই কথাটা কেমনে কইলেন? আমি তো বলি নাই। 21শে ফেব্রুয়ারিতে গান গাবার যান না সিঙ্গাই রে, রশির সঙ্গে ডাক দিয়ে উঠিয়ে তারপরে জিগাইবে যে লিখলেন কে? হ্যাঁ বাবা আপনি কয়ে দেন, আপনি লিখলেন কে? কি আমি কি ভুল বললাম বাবা? লেখছে এক সাধকে, আমি যদি উল্টে পাল্টে খাইতাম তাও এক বেজালে পড়তাম। হে লেখলো এইটা, আপনি এইটা কইলেন কেন? তো কাজে এটার জবাব আমার চাইতে ভালো দিব। তিনি লেখছে হ্যাঁ রে ডাকতেছি গেলেন, হ্যাঁ আপনার উত্তরটা দিয়ে দিব, দিয়ে দিবে। তবে লেখছে যেহেতু কারণ তো থাকতেই পারে। আপনার কাছে আমি একটা প্রশ্ন করি বাবা, একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, এরকম ভালোবাসে কিনা কথা বলেন? একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, ওই মেয়েটাও ছেলেটারে ভালোবাসে, মানে দুইজন দুইজনকে ভালোবাসে, কিন্তু কেউ কয় না আমি তোমারে ভালোবাসি। আমার কথাটা বুঝবেন। হঠাৎ কইরা ওই মেয়েটা একদিন ডাক দিয়ে ওই ছেলেকে বলল, সবুজ ভাই আমি তোমারে ভালোবাসি। আই লাভ ইউ টাভ ইউ কি কয় বলে? আরে আমি বাংলা কথা বললাম, আমি তোমারে ভালোবাসি। আজকে ছেলেটারে যখন মেয়েটা বলল আমি তোমারে ভালোবাসি, এর মধ্যে এই দুইজনের মধ্যে আশেক আর মাসেক কে? এই মাশাআল্লাহ, এই মাশাআল্লাহ শোনো। মেয়েটা বলল আমি তোমাকে ভালোবাসি, মেয়েটা কি ছেলেটা? আচ্ছা ছেলে যদি আগে বলে আমি তোমারে ভালোবাসি, তাহলে ছেলেটা কি মেয়েটা কি? আচ্ছা আল্লাহ যে নবীরে মিরাজে নিল, এটা আল্লাহ মিরাজে ডাক দেয় নিছে না নবী গেছে? হ্যাঁ দাওয়াত দিয়ে নিয়ে গেছে। আর শুধু তাই নয়, আমি তোমারে ভালোবাসি, কতটুকু ভালোবাসি তা জানি না। ইন্না আতাইনা কাল কাউসার, আমার যা ছিল আমি সব তোমারে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এটা কইল কিরা? আল্লাহ কইছে কারে? তাহলে এখন আশেক কিরা, মাসেক কিরা, তাহলে ছেলে কিরা?
আস্তে রাখো রাখো রাখো, আরো আছে। আছে দয়াল আর পরম দয়ালু। এই বাবা বসো, বাবা বসো, বসো। একটা হলো স্ত্রীলিঙ্গ শব্দ, একটা পুরুলিঙ্গ শব্দ। যেমন মুহাম্মদ, এটা পুরুলিঙ্গ শব্দ, মুহাম্মাদান এটা স্ত্রীলিঙ্গ শব্দ। এই নামগুলি বুঝতে হবে। আল্লাহ কি, আমি মিরাজ থেকে এটুকু বোঝাবার জন্য আপনারে চেষ্টা করলাম। তো যিনি ভালোবাসা আগে প্রকাশ করে তিনি নারী হয়, তিনি আশেক হয়, আর যিনি পরে বলেন তিনি মাসেক হয়। আমি বললাম মানুষ আপনার সামনে এত কথা বলছি। আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, আমরা হজ করলাম। এরপরে আল্লাহ তাআলা বলছে তোমরা মুসলমান না হইয়া কবরে আসিও না। ইয়াকুব আলাইহিস সালাম একজন নবী। এই ইয়াকুব নবীকে আল্লাহ বলেছিল, হে ইয়াকুব তুমি তোমার সন্তানদেরকে বলো তারা যেন মুসলমান না হইয়া কবরে না। তাহলে নবীর ঘরে জন্ম নেবার পরেও মুসলমান হয় নাই, মুসলমান হওয়ার জন্য আল্লাহ তাকে দিলেন। খুব ছোট বাজা, কোরআন শরীফ আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। ভয় করো আমাকে, হককে ভয় করার মতো, আর সাবধান মুসলমান না হয়ে তোমরা কেউ কবরে আসিও না, কবরে আসিও না। এখন আপনার কাছে একটা কথা জিজ্ঞেস করি বাবা, যে মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা আপনারা কি বলেন? কথা বলেন। যে মানুষটা হজ করে হাজি বলা হয়, যে মানুষটা রোজা করে, যিনি দান খয়রাত যাকাত ফিতরা বেশি দেয় তারে বলি দানশীল। দান করলে হয় দানবীর, রোজা করলে হয় রোজাদার, হজ করলে হয় হাজি, আর নামাজ পড়লে হয় নামাজি। তাহলে মুসলমান কারে কয়? মুসলমান কারে কয়? মুসলমানের বাংলা হলো আত্মসমর্পণকারী। কার কাছে আত্মসমর্পণ করবেন? আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া কারো কাছে আত্মসমর্পণ করা। আল্লাহর কোনদিন দেখছেন? হ্যাঁ, তাহলে আল্লাহ যুগে যুগে নবী রাসূল ওলিয়া উলিয়া পাঠিয়েছেন। আল্লাহ বলেছেন আতি আল্লাহু, আমার তাবেদারি করো। আমার তাবেদারি করবা আল্লাহরে কই পাবেন? আতিউর রাসূল। আছে রাসূল কে এখন আমার কাছে আছে? আল্লাহও নাই, রাসূল নাই। আল্লাহ বলে নিরাশ হইও না, অলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যাহারা অলি, সেই অলি আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে, সারেন্ডার করতে হবে, তওবা করতে হবে। আস্তাগফিরুল্লাহি রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিউল আযীম। ওই মানুষটা আপনাকে পাঠ করাইয়ে দিবে কালেমায়ে তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু। যিনি এই কাজটি করে নাই তিনি মুসলমান হইতে পারে না, হাজী হইতে পারে, নামাজি হওয়া যাবে, দানশীল হওয়া যাবে। মুসলমান হতে হলে বায়াত গ্রহণ করতে হবে, করতে হবে। আমার বশিরুল্লাহ বাবা এরকম একজন আল্লাহওয়ালা মানুষ, তার কাছে আত্মসমর্পণ না করা পর্যন্ত এমন কোন একজন হক্কানি আলেমের নাম বলেন যে তিনি পীর ধরে নাই। ওলি আল্লাহর তো পীর ধরছেই, বড় বড় হক্কানি আলেমরাও পীর ধরছে।
অতএব পীর না ধরলে মুসলমান হওয়া যাবে না। আর একটা প্রশ্ন আছে, আল্লাহ রঙে রঞ্জিত হও, এটা থাকবি ওই জায়গা, হ্যাঁ থাক ওই জায়গা, না হলে একটু পরে রাষ্ট্র দেখা যাবে। দিব 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 এটা আমাকেই কইতে হবে, একটু পরে কই। যেহেতু কোরআন শরীফ আল্লাহ বলছে সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবগাতাও, তোমরা আমার রঙে রঞ্জিত হও। যেহেতু আল্লাহর রঙে রঞ্জিত হইতে কয়, তাহলে হওয়ার একটা পন্থা ইনশাআল্লাহ। আমি আর একটা প্রশ্ন করব, খেয়াল করবেন, দুইটা প্রশ্ন করছি, আর একটা প্রশ্ন করতে হবে। কেন করতে হবে এটা আমাদের জানার দরকার। এটা কিন্তু কোরআন শরীফ না, এটা হলো আমার একটা খাতা। আমি উদাহরণ দিচ্ছি, এটা কোরআন। আপনি যখন কোরআন পড়তে বসছেন, শুরু করলেন, সূরা ফাতিহা পড়ছেন, এরপরে কোরআন শুরু হলো আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। কোনো সন্দেহ নাই। আচ্ছা, এই আর ওই, এই শব্দটা এই দিকে, ওই শব্দটা ওই দিকে, হ্যাঁ, তা আমি পড়তেছি কোরআন। এখন আল্লাহ বলতেছে সন্দেহ নাই ওই কিতাবে। জালিকা মানে ওই, হাজা মানে এই, তাহলে পড়তেছি কোরআন, আল্লাহ কয় ওই কিতাবে কোনো সন্দেহ নাই। আমি জানতে চাই, কোরআনে বলছে ওই কিতাবে কোনো সন্দেহ নাই, ওই কিতাব ওইটা কোনটা? আমার কথা বুঝতে পারছেন? কোরআন পড়ি, আর কোরআনে আমারে বলতেছে ওই কিতাবে কোনো সন্দেহ নাই। আমরা এই কিতাবটা একটু দেখতে চাই, জানতে চাই, পড়তে চাই। প্রাপ্ত যারা বেলায়েতের বাদশা, তারা নবীর বংশ, তারাই ভবের পরে ওই সাজরাতে সাজরা করি, আমার দয়াল বাবা দুর্গাপুরী। ওই সাজরাতে সাজরা করি, আমার সাবদুল চাঁদ দুর্গাপুরী। আবুল সরকার আছে চরণ ধরে ফকির, শেষ করলাম।